আগামীকাল রাত 12টা দিকে ওই বাবু, রকুনুজ্জামান বাবু, ওর বাড়ির পাশে টাওয়ারের কাজ হচ্ছে, ওখানে একটা সিমেন্টের ট্রাক আসছে। ট্রাক আসার পরে ওই বাবু আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমরা লেবার টেবার এখানে আসি, তোমাদের এই যে দলের ছেলেগুলি কিছু আসছে, এখানে আসে সানিয়াজান গড্ডিমারি কিছু ছেলেগুলি এসে ওর যে ট্রাকটা আমরা সিমেন্টগুলো আনলোড করবো, ওরা আমাদেরকে বাধা দিচ্ছে আনলোড করার জন্য। ইতিমধ্যে আমি বললাম যে ওদের সাথে একটু মিউচুয়াল করে যদি নেওয়া যায় নিয়ে নাও, নাহলে ওদেরকে বুঝিয়ে বলে পাঠাবো, দিয়ে তোমরা আনলোড করো। ওরা কারা? ওরা হচ্ছে সানোয়ার নিয়ে গেছে, সানিয়াজানের ছেলেগুলি কিছু, ফরহাদ, তারপর হচ্ছে আনোয়ার বাবু ছাত্র দলের, হচ্ছে স্বেচ্ছাসেবক দলের জোনাবালি, আর রোপণ ছিল, আরও কয়েকজন আর কি, সাবু ছিল। তারপর ওখান থেকে ওই রকুনুজ্জামান বাবু যে 2 নম্বর ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ডের যুব দলের সাধারণ সম্পাদক, ওকে ও যখন ফোন দিল, ফোন দেওয়ার পরে ওইভাবে ওরা যখন আসলো, এদের নামগুলো বললো, এই নামগুলো বলার পরে তারপর আমি বললাম যে ঠিক আছে, তোমরা মিউচুয়াল করে নাও, নিয়ে কাজ করো, আর না হলে তারপর তোমরা যদি না হয় তাহলে তোমরা 5টা লেবার দাও, আর 5টা লেবার দাও, দিয়ে ট্রাকটা আনলোড করো, এইভাবে করো, মিউচুয়াল করে করো। তারপর আমি ফোন রাখি দিয়ে আমরা চা খাচ্ছি বাজারে, দোকান বন্ধ করে। তার আবার মনে করুন যে আপনার 20 মিনিট 25 মিনিটের মধ্যে আবার একটা ফোন আসলো, ফোনে চিল্লা আওয়াজ শোনা যাচ্ছে। তো আমরা ওই ছাত্র যুব দলের সাধারণ সম্পাদক বাবু, আমি, তারপর হচ্ছে আলিনুর নামে এক ছেলে ছিল, যুব দলের ইউনিয়ন সহসভাপতি ছিল জয়নাল, আমরা 4 জন আমরা বাজারে ওই চা খেয়ে ওই ওখানে যাচ্ছি, 4 জনে বসে আছি, আমরা এক রাস্তায় বাড়িতে। তারপর এই ধরনের এই ফোনটা আসার পরে চিল্লাচিল্লি শোনার পরে যে আমাদেরকে মারি শেষ করে দিলে, তোমরা কোথায়, আমাদেরকে বাঁচাও। তারপর আমরা ইতিমধ্যেই 4 জনে যে অবস্থায় আছি ওই অবস্থায় গেলাম, 2টা মোটরসাইকেল নিয়ে যে দেখি যে ওখানে বাবু পড়ে আছে মাটির মধ্যে, রকুনুজ্জামান বাবু। আর এলাকাবাসী সবাই জোট হয়ে এই মিজান 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 করে চিল্লাচ্ছে। তা মিজানকে আমি চিনি, তা আমি যে আবার মিজানকে, আমি আর খাদেম ভাই, গোয়ানের খাদেম ভাই সহ মিজানকে আমরা সেভ করে আমরা ওদেরকে ওখান থেকে সরাই দিলাম যে তোমরা এখান থেকে যাও, এখানে যদি এলাকাবাসী খেপলে মারামারি লাগতে পারে, আমরা মারামারি চাই না, আমরা শান্তি চাই। তারপর এই রকুনুজ্জামান বাবু অসুস্থ, বাড়িতে চিল্লাচিল্লি শুরু করছে, আমরা শুনে আসি, দেখি যে আর পালস একটু স্লো, শরীর একদম আমাদের নাদুসুদুর হয়ে গেছে, আমাদের অচেতন অবস্থা। তারপর ওকে আমরা সবাই বললাম যে আপাতত এখানে রাখা যাবে না, এলে মারামারি রুগী, দুর্ঘটনা ঘটতে পারে, কোথায় মারছে না মারছে যাতে আমরা বুঝতে পারবো না, তা হাসপাতালে নিয়ে যাও, ট্রিটমেন্ট হোক, ভালো হোক, তারপর যা হবার হবে। তো এইভাবে বলে রুগী আমরা অটোতে তুলে দিয়ে আমরা আসতেছি বাজারে, আমরা চলে যাবো বাড়িতে, বাজার থেকে এসে। তো বাড়ি যাওয়ার পথে আমরা মনে করেন যে বাজারে এসে দাঁড়াইছি, দেখি যে সোহেল তালুকদার, ছাত্রদলের জাহিদ সহ ওরা মনে করেন যে 50 থেকে 60 জন লোকজন লাঠি সোটা নিয়ে বাজারে অবস্থান করতেছে। তা আমি আবার সোহেল তালুকদারকে দেখে আমি কাছে আসলাম, আমার সদস্য সচিব, কী ব্যাপার, বাজারে কী হয়েছে, কখন আসলেন? না কিছু হয় নাই, এই যে এখানে একটা মারামারি হয়েছে, এটা করার জন্য আসছি। মারামারি হচ্ছে, আমি বললাম যে মারামারি তো আমরা রুগী ওখান থেকে একটা রুগী তুলে দিলাম অটোতে, আমরা তো ওখান থেকে আসতেছি, মারামারির পরে তো আমরা ওখানে যেয়ে দেখি মারামারি শেষ, মিজানকে খুঁজতেছে, মিজান আর হচ্ছে আমরা সেভ করে দিয়া আমরা চলে আসলাম। এই কথা বলার পরে এই যে ছানোয়ার আর হচ্ছে এরশাদুল, ওখানে যুবদলে বাবু ছিল আমার সাথে, তারপর খাদেম আলী ছিল, ওখানে মালেক ছিল, তারপর হচ্ছে আলিনুর ছিল, তারপর হচ্ছে ওখানে আইনুল মেম্বার ছিল, গড্ডিমারি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, তারপর
এদেরকে নাম মেনশন করতেছে এক একজন, যে ওকে ধরো, ওকে ধরো, বাবুকে ধরো, লাবলুকে ধরো, আইনাল মেম্বারকে ধরো, মালেককে ধরো, ধরে পিটাও, পিটিয়ে লাশ ফেলাও। ঠিক আছে, এই যে বলা মাত্র মনে করেন যে আপনার মনে করেন যে ফিল্মি স্টাইলে, যেটা কল্পনাও করা যায় না যে দলীয় লোকদের হাতে, নিজ দলীয় লোকদের হাতে নিজ দলীয় লোক মানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে রাস্তায়। এটা কখনো আমরা আশা করিনি বা এই ধরনের ঘটনা হবে। আমি যখন ওখানে আসছি, আমি আসার পরে দেখি যে সোহেল তালুকদার ওখানে আসছে। তো আমার সদস্য সচিব সোহেল তালুকদার, কী হয়েছে বিষয়টা, আমরা এখানে বসি, যেহেতু রুগী ওটা হাসপাতালে গেছে, আমরা এখানে বসে কথা বলি। আমি মনে করছি এই ধরনের কোনো সলিউশন করার জন্য হয়তো ওনাকে সানোয়ার টানোয়ার বা কেউ ডাকছে। আমরা এই আশায় মনে করেন যে ওখানে ওনাদের সাথে যে একসাথে সমবেত হয়েছি। যদিও ওই ধরনের কোনো মারপিটের পরিকল্পনা থাকতো তাই আমরা ওদের সাথে ওখানে আমরা যাইতাম না। যদি ওরা এইভাবে অতর্কিত হামলা করার পরিকল্পনা যদি আমরা জানতাম, তাহলে আমরা ওদের কাছে ওখানে আমরা ভিড়তাম না।